প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। একটি ভিডিও ভাইরাল করতে হলে একটি সুন্দর ভিডিওর প্রয়োজন হয়। ভাবুন তো, আপনার ভিডিও যদি সুন্দর হয় অথবা আপনার ভিডিও যদি ইচ্ছে মতো এডিট করে ইউটিউব অথবা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড দিয়ে ভাইরাল হয়ে টাকা আর্ন করতে পারেন, তাহলে কেমন হয়? বিষয়টি ইন্টারেস্টিং, তাই না? তার চেয়ে আরও বেশি ইন্টারেস্টিং ওইরূপ বিষয়টি যদি আপনার হাতের ওই মোবাইল দিয়ে করতে পারেন। আমি এই ভিডিওটিতে এটাই দেখাবো। তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটি কিছুটা লেন্দি হবে, কারণ আমি কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ ফিচার A to Z দেখানোর চেষ্টা করব। দেখুন, এই প্রসেসটা সিম্পল এবং বেসিক। এই ভিডিওটি নতুনদের জন্য। আমি জানি অনেকেই এই বিষয়টুকু জানেন। যারা জানেন তারা স্কিপ করতে পারেন, আর যারা এই অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তারা আমার এই ভিডিওটুকু সম্পূর্ণ দেখলে ভিডিও এডিটিং শিখে যেতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যেতে পারে। প্রথমে কাইনমাস্টার অ্যাপ মোবাইলে ইনস্টল করবেন। এখানে দেখুন অ্যাপটি আমার সামনে ওপেন হয়েছে। আমি এই প্লাস আইকনে ক্লিক করছি। আমাকে একটি রেশিও দেখাচ্ছে। এটা হলো ভিডিও যে সাইজ থাকবে সেটি। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও মেক করতে চান তাহলে 16:9 সিলেক্ট করতে হবে এবং 9:16 এটা টিকটকের জন্য বেটার হবে, আর 1:1 ফেসবুকের জন্য। আমি 16:9 সিলেক্ট করছি। দেখুন আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এই মিডিয়া অপশন থেকে যে ভিডিওটি এডিট করবেন সেটি নিয়ে আসতে হবে। এখানে গ্যালারিতে থাকা ভিডিও এবং পিকচার শো করছে। আমি এখান থেকে একটি ভিডিও ক্লিক করছি, সেটাই টাইমলাইনে চলে আসছে। টাইমলাইন বলতে যেখানে ভিডিও রেখে এডিট করতে হয় সেটাই টাইমলাইন। এখন এই ভিডিওটি ডুপ্লিকেট করব। কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। ভিডিওটি সিলেক্ট করে 3 ডটে ক্লিক, তারপর ডুপ্লিকেটে ক্লিক। দেখুন ভিডিওটি ডুপ্লিকেট হয়ে গেল। আমি এই ভিডিওকে 3টি ভাগে মেক করব। প্রথমে ইনটু, মিডিলে মেইন ভিডিও, শেষে দ্য এন্ড। তাই মিডিয়াতে ক্লিক করছি। এখানে অনেক কালার ব্যাকগ্রাউন্ড আছে। আমি এই ব্রাউন কালারটি সিলেক্ট করছি। তারপরও ওই কালারটি যদি ভালো না লাগে কালার অপশনে গিয়ে চেঞ্জ করতে পারেন। দেখুন আমি এই কালারটি পরিবর্তন করে নিচ্ছি। আমি এই কালারটি রেখে দিলাম। এখানে কালার পরিবর্তনের কাজ কিভাবে করা যায় সেটা দেখলেন। ভিডিওটিতে ট্রিম এবং স্প্লিট করবেন কিভাবে দেখুন। কেচির মতো দেখতে এই অপশনে গিয়ে ট্রিম স্প্লিটের কাজ করবেন। প্রথমে ভিডিওটিকে সিলেক্ট করবেন, তারপর যেটুকু কাটার দরকার সেখানে কার্সর রেখে লেফট সাইড কাটতে হলে ট্রিম টু লেফটে ক্লিক করবেন, আর রাইট সাইড কাটতে হলে ট্রিম টু রাইটে ক্লিক, এবং মধ্যভাগে কাটতে অথবা ট্রানজিশন ব্যবহার করতে হলে স্প্লিট এট প্লেহেডে ক্লিক করলেই কাজ হবে। এখানে ট্রিম স্প্লিটের কাজ শেখা হলো। আমি এটাকে কয়েকটি ভাগে ভাগ করেছি। এখন যে অংশটির প্রয়োজন নেই সেটিকে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলেই ডিলেট হবে। দেখুন আমার যে অংশটির প্রয়োজন নেই সেটি ডিলেট করেছি। এখন ওই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিপ গ্রাফিক্স কিভাবে ব্যবহার করবেন তা দেখাবো। কাইনমাস্টার অ্যাপ ইনস্টল করার প্রথমেই ক্লিপ গ্রাফিক্সের এসব অপশন নাও থাকতে পারে, তাই গেট মোর অপশনে ক্লিক করে প্রিসেটগুলো ডাউনলোড করবেন। উদাহরণস্বরূপ এই প্রিসেটটি ডাউনলোড করে দেখাচ্ছি। এসব প্রিসেটগুলো ডাউনলোড করতে নেটওয়ার্কের প্রয়োজন হবে। শুধু ফ্রি প্রিসেটগুলো ডাউনলোড করবেন। প্রিমিয়ামগুলো ডাউনলোড না করাই ভালো, কারণ ভিডিওটি ইউটিউবে আপলোড দিলে কপিরাইট ক্লেম আসতে পারে। যে প্রিসেটগুলোতে লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো প্রিমিয়াম। তাছাড়া এখানে অনেক ফ্রি ফিচার আছে, এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। এখানে বেসিক টাইটেল এফেক্টসটি অ্যাড করে ভিডিওর প্রথম অংশের কাজ শেষ করব। এই এফেক্টসের ডিফল্ট টেক্সটের জায়গায় আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি ওয়েলকাম টু মাই ভিডিও লিখছি। তারপর এখানে অনেক কালার আছে, টেক্সট কালার, ডিফারেন্ট কালার দিয়া আমি এই প্রথম অংশটি শেষ করছি। এবারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওতে ট্রানজিশন অ্যাড করতে হয়। দুটি ফুটেজের মধ্যে যে প্রিসেটটি থাকে সেটি ট্রানজিশন। ধরুন আমি এটাকে ক্লিক করছি,
দেখুন অনেকগুলো ট্রানজ্যাকশন ইফেক্ট চলে আসছে। এখানে যে ইফেক্টসটি আপনার ভালো লাগে সেটি অ্যাড করতে পারেন। আমি এটাতে ক্লিক করছি, দেখুন কেমন দেখাচ্ছে। ভিডিওটিকে সুন্দর করতে হলে অবশ্যই ট্রানজ্যাকশন ইফেক্টস অ্যাড করার প্রয়োজন। এখানে সবগুলো ট্রানজ্যাকশনই অনেক সুন্দর। আমি এই ট্রানজ্যাকশনটিকে অ্যাড করছি। এখানে সেকেন্ড যে ভিডিওটা আছে সেটাতেও ট্রানজ্যাকশন ইফেক্টসটি অ্যাড করে নিচ্ছি। ট্রানজ্যাকশনের ডিউরেশন এখানে বাড়াতেও কমাতে পারেন। এখন আমি প্যান অ্যান্ড জুমের কাজ দেখাবো। প্যান অ্যান্ড জুমে ক্লিক করে ভিডিও কোন অংশ ডিসপ্লেতে দেখাবে সেটা করতে পারেন। ভিডিওটি কোন জায়গা থেকে শুরু হবে সেটা এখানে সেট করবেন এবং কোন জায়গাতে গিয়ে শেষ হবে সেটা এখানে সেট করবেন। তারপর টিক চিহ্নে ক্লিক করে দেখুন এবং দুটিকে সমান আকারে রাখতে চাইলে এই সমান চিহ্নে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। এবারে ভিডিওর সাউন্ড কিভাবে সেট করবেন তা দেখাবো। এখানে সাউন্ড বাটনে ক্লিক করে সাউন্ড বাড়াতেও কমাতে পারেন। তাছাড়া যদি ভিডিওর মূল সাউন্ড বন্ধ করে অন্য কোনো মিউজিক বা অডিও দিতে চান তাহলে এই সাউন্ড বাটনে ক্লিক করলেই সাউন্ড বন্ধ হবে। এখন ভিডিওর উপর লোগো কিভাবে অ্যাড করবেন তা দেখাবো। তাই প্রথমে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশন গিয়ে মিডিয়া ক্লিক, তারপর গ্যালারিতে থাকা যে লোগো সেটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে। উদাহরণস্বরূপ আমার চ্যানেলের লোগোটি ভিডিওর উপর সেট করে দেখাচ্ছি। এখন এই লোগোটিকে রাইট কর্নারে সেট করছি। আপনি চাইলে লেফট কর্নারে অথবা যে কোনো জায়গায় সেট করতে পারেন। এখন এই লোগোটিকে ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিতে পারেন। তাই প্রথমে লোগোটিকে সিলেক্ট করবেন, তারপর ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন অথবা আউট অ্যানিমেশন অ্যাড করতে পারেন। নাও ইন অ্যানিমেশনে ক্লিক, তারপর স্লাইড টু লেফট সিলেক্ট করছি। তারপর আউট অপশনে ক্লিক করে ফেড অপশনটি সিলেক্ট করছি। এখন ভিডিওর উপর এফেক্টস কিভাবে অ্যাড করবেন সেটাই দেখাবো। প্রথমে লেয়ারে ক্লিক, তারপর এফেক্টসে ক্লিক। দেখুন এখানে অনেকগুলো এফেক্টস শো করছে। তারপর এখান থেকে একটি একটি করে ভিডিওর উপর অ্যাপ্লাই করে দেখুন কেমন দেখায়। তারপর যে এফেক্টসটি ভালো লাগে সেটা ভিডিওর উপর অ্যাপ্লাই করতে পারেন। নর্মালি আমি এই ভিডিওটিতে এখন এফেক্টস অ্যাড করছি না, তাই এফেক্টসটি সিলেক্ট করে ডিলেটে ক্লিক করছি। এখন আমি ওভারলে অপশনটি দেখাবো, তাই লেয়ারে গিয়ে ওভারলেতে ক্লিক করছি। দেখুন ওভারলের ভিতরে অনেকগুলো অপশন শো করছে। আপনি সবগুলা অপশন একটি একটি করে গেটে দেখবেন যে কোনটির ভিতরে কি আছে। ধরুন আপনি অপস লেখাটি দিতে চান, দেন এই অপশনে ক্লিক করে অ্যাড করতে পারেন। উদাহরণস্বরূপ আমি ফায়ারওয়ার্কসটি থেকে এটা অ্যাড করছি। দেখুন আমার এই ভিডিওটিতে কেমন দেখাচ্ছে, আসলে খুবই সুন্দর দেখাচ্ছে, তাই এটা আমি রাখছি। এখন এটাকে ভিডিওর যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি এই লেখাটির মিডিলে রাখবো। এখানে ওভারলির মধ্যে কাজ কি সেটা দেখলেন। এবারে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে চলেছি, সেটি হলো কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করবেন। তাই প্রথমে লেয়ারে ক্লিক, দেন টেক্সটে ক্লিক। দেখুন টেক্সট লেখার জন্য একটি পেজ আসলো, তাই আমি হ্যালো শব্দটি লিখে ওকে বাটনে ক্লিক করছি। টেক্সটটি চলে আসলো। এখন এটাকে কোন জায়গায় বসাবেন সেটা ঠিক করবেন। কালার অপশনে গিয়ে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। আমি এই রেড কালারটি রাখছি এবং ডাবল এ অপশনে গিয়ে ফন্ট চেঞ্জ করতে পারেন। দেখুন অনেকগুলো ফন্ট আসছে, আমি এই ফন্টটি সিলেক্ট করছি। এই টেক্সটকেও সিলেক্ট করে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিতে পারেন। নিউজ অথবা অনেক ভিডিওর নিচে টেক্সট স্ক্রলিং অবস্থা দেখা যায়, সেটা কিভাবে করবেন। প্রথমে টেক্সটটি কোথা থেকে শুরু হবে সেখানে রাখবেন। টেক্সটটি সুন্দর দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ড কালারটি ইনেবল করে দিলাম। এখন এই টেক্সটটিকে সিলেক্ট করে এই কি অপশনে ক্লিক করলেই পিন হয়ে যাবে। তারপর টেক্সটের লাস্ট অংশে কার্সর রেখে হাতে ধরে টেনে যেদিকে টেক্সটটি স্ক্রল করাবেন সেখানে নিয়ে ছেড়ে দিবেন, তখন এটি পিন হয়ে যাবে। এখন দেখুন টেক্সটটি স্ক্রলিং করছে। এখানেই টেক্সট স্ক্রলিংয়ের কাজ শেষ।
এখন দেখাবো ভিডিও এডিটিংয়ের সময় ভয়েস কিভাবে দিবেন। ভয়েস রেকর্ড করার জন্য এই ভয়েস অপশনে ক্লিক দেন স্টার্টে ক্লিক করে ভয়েস রেকর্ড করবেন। ভয়েস রেকর্ড করা শেষ হলে এই স্টপ অপশনে ক্লিক করলেই কাজ হবে। তারপর এই ভয়েস রেকর্ডটিকে সাউন্ড কাস্টমাইজ করতে পারেন। সাউন্ড বাড়াতে পারেন, ইকো দিতে পারেন, যেমন পপ, রক, ন্যাচারাল, রেডিও, বেস, উইদাউট বেস, এগুলো ইউজ করতে পারেন। এখন অডিও মিউজিক কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। এতে অডিওতে ক্লিক, তারপর যে অডিও অ্যাড করবেন সেটি সিলেক্ট করে এই প্লাসে ক্লিক করলেই অডিও অ্যাড হবে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি এখানে শেষ করছি। ফুল এডিটিং একটি ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি অনেক লেন্দি হবে, তাই আমি এই ভিডিওটির বাকি অংশ যেমন ভিডিও স্পিড, রিভার্স, রোটেট, কালার ফিল্টার, এক্সপোর্ট এসব অন্যান্য ফিচার্ড সেকেন্ড পার্টের জন্য রেখে দিলাম। যদি আপনাদের সেকেন্ড পার্টের প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে জানাবেন, তখন সেকেন্ড পার্ট দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।